হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে দেখছিলেন যে আমরা নৌকা করে কোথাও যাচ্ছি, তো সেখানে চলে আসলাম। নৌকায় করে এখানে আসতে পার পিস 80 কি 100 টাকা লাগে, এটা দামাদামি করে উঠতে হয়। তারপর সবাই একে একে নামতেছিলাম। এখানে এসে দেখি আরো অনেক মানুষ এখানে চলে আসছে। আমরা যে জায়গায় যাচ্ছি এটা মোটামুটি সবারই অনেক পছন্দের জায়গা। আর এই দেখেন কত মানুষ এখানে যাচ্ছে। ভিউটা জাস্ট দেখার মতো ছিল। আমি তো প্রকৃতির মায়ায় পড়ে গেছি। এত বেশি বাতাস ছিল, মনেই হচ্ছিল না এটা গ্রীষ্মকাল। বাতাসে আমার চুলগুলো একদমই খারাপ হয়ে গেছে, পুরো পাগল পাগল লাগতেছিল। যাইতেই দেখি রাস্তার পাশে এইরকম অনেক কসমেটিকের দোকান, আর এই দোকানটা আমার একদমই চোখে পড়ছে। এখানে পাথরের উপরে অনেক নাম লিখে রাখছে। আপনারা চাইলে প্রিয়জনের নাম এই পাথরগুলোতে লিখে নিতে পারেন। ওই যে একটা গান আছে না, যদি পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, আর হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। তাই আর পাথরের নাম লিখলাম না। এখানে পাহাড়ি অনেক সুন্দর সুন্দর ড্রেস বিক্রি করতেছিল, মন চাচ্ছিল একটা কিনে নেই, কিন্তু পরে আর কেনা হয়নি। আর একটু সামনে যাইতেই দেখি এখানে সুন্দর সুন্দর পুঁতির মালা বিক্রি করতেছিল, যদিও পুঁতির মালাগুলো পরা হয় না। তারপর ফাইনালি ঝর্ণার সামনে চলে আসলাম। এই ঝর্ণার নাম মায়াবী ঝর্ণা। কেউ যদি এখানে আসতে চান অবশ্যই বর্ষাকালে আসবেন। বর্ষাকালে এখানে অনেক বেশি পানি থাকে আর দেখতেও অনেক ভালো লাগে। পাহাড় পানি দুটোই ভারতের, কিন্তু পানিগুলো আসতেছে বাংলাদেশে। ব্যাপারটা কেমন একটা, তাই না? যাই হোক, আমরা ঝর্ণার একদম কাছেই যাচ্ছিলাম। আমি তো অনেক উঁচুই চলে আসছি, এখানে অনেক ভয় পাচ্ছিলাম, তারপরেও অনেক বেশি ভালো লাগতেছিল। ছেলেরা তো গোসল করতেছিল আর আমরা মেয়েরা এখানে কিছু ছবি তুলেই নেমে পড়ি। এখান থেকে জাস্ট ভিউটা দেখেন, মাশাআল্লাহ। পানিগুলো অনেক স্বচ্ছ আর ঠান্ডা ছিল। ওই যে দূর পাহাড়, ওখান থেকে পানিগুলো আসতেছিল। আর এখানে কিছু বসার জায়গা ছিল, আমি কিছু ছবি তুলে নেই। ছবিগুলো পার পিস 5 টাকা করে রাখে। তারপর এখান থেকে চলে আসি। আর এখন বাজে 3টা, আমাদের দুপুরের খাবারটা খাওয়া হয়নি, তাই পাশে এই হোটেলটা দেখি আর এখানে আমরা বসে পড়ি। এখানে ডিম ছিল, সবজি ছিল, পাহাড়ি মুরগি আর অনেক কিছু ছিল। সবাই খাবার খাওয়া শেষ করে গল্প করতেছিল। আর এইদিকে এই ছেলের খাওয়া যেন শেষই হচ্ছে না, এত খাইতে পারে সে। একটু রেস্ট নিয়ে আবার নৌকা ঘাটে চলে আসলাম, এখন আমাদের যাওয়ার পালা। তারপর এই সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। পাথর আর পানির কম্বিনেশনটা জাস্ট দেখার মতো ছিল। তারপর সবাই নৌকা থেকে নেমে পড়লাম। আর এই পাথরগুলোর ওপর দিয়ে বাসের কাছে যাইতে কি যে কষ্ট করা লাগছে আমাদের। সবাই বাসে উঠলাম, তারপরে জাফলংকে টাটা বাই বাই করে দিলাম। এখন আমরা যাব আরেকটা জায়গায়। তারপর আমরা লালাখালে চলে আসি। এটা সিলেটের জৈন্তাপুর উপজেলায়, ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। তো সবাই স্যারকে বলতেছিলাম, স্যার আমরা নৌকা দিয়ে নদীর ভিতরে ঘুরবো। তো যে কথা সেই কাজ, সবাই নৌকায় উঠে পড়ছি। এখানে পার পিস কত করে রাখছে আমি ঠিক জানি না, আমরা অনেকজন ছিলাম তাই 2টা নৌকা নেওয়া হয়। নৌকায় খুব একটা উঠি না আমি, পানি খুব ভয় পাই, কারণ সাঁতার জানি না। তারপরেও এখানে আমার একটুকু ভয় লাগতেছিল না, আমি তো খুব মজাই নিচ্ছিলাম। ভিউটা দেখেন জাস্ট মাশাআল্লাহ। আমি নৌকার একদম কিনারায় বসছি আর ভিডিও করতেছিলাম, একটুকু ভয় পাচ্ছিলাম না। পানিগুলো অনেক পরিষ্কার আর ঠান্ডা ছিল। নৌকায় উঠছে আর এরকম ভিডিও করব না, তা কখনো হয় বলেন? তারপর এটা যেন আমাদের কয়েকটা নিয়ে আসলো, চারিপাশে পানি আর মাঝখানে এরকম উঁচু মাটি। এখানে আমরা সবাই ছবি উঠলাম। মেয়েরা তো এখানে নামতেই চাচ্ছিল না, কারণ নৌকাওয়ালা মামা বলছে এখানে নাকি সাপ আছে। আমি বুঝলাম না উনি সত্য বলছে নাকি মিথ্যা বলছে, আমরা তো একটা সাপও দেখতে পাই নাই। তারপর এখানে আমরা তাড়াতাড়ি করে কিছু ছবি তুলে নেমে পড়ি। এই 3জন ছবি তুলতে তুলতে পিছে পড়ে গেছে। আগে জানতাম মেয়েরা প্রচুর ছবি তোলে, আর এখন তার উল্টো, এখন ছেলেরাই বেশি ছবি তোলে। তারপর আবার নৌকা ছেড়ে দেয়। আসুন এই লালাখাল সম্পর্কে আমরা কিছু জানি। বাংলাদেশে একমাত্র নীল রঙের নদী লালাখাল সিলেট। লালাখাল সিলেট জৈন্তাপুর উপজেলার একটি পর্যটক এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থান বলতে পারেন। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচে লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। লালাখালের পানি নীল, মূলত জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণে এই নদীর পানির রং এমন দেখায়। লালাখাল নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে। আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। যখন
যখন আমি শুনছি যে আমরা লালাখালে যাব, তো আমি ভাবছি লালাখাল যেহেতু নাম তাহলে পানি হয়তো লাল, আমি তো লাল পানি খুঁজতেছিলাম। এইটা নিয়ে অনেক মজা হয়। আসলে নামটা লাল দিয়ে শুরু হলেও পানি কিন্তু নীল। আমার মতো কেউ আবার উল্টাপাল্টা ভেবে বসবেন না। নৌকা থেকে আমরা আরেকটা জায়গায় নামি, তারপর এখানে কিছু ছবি তুলে নিই। শুরুতেই বলছিলাম আমরা 2টা নৌকা নিয়ে বের হয়েছি, তো আরেকটা নৌকাতে স্যার ছিল, স্যার আমাদের ফোন করছে যে তোমরা চলে আসো। আমরা চলে আসছি। এইদিকে সবাই বলতেছিল সামনের দিকে নাকি আরো সুন্দর জায়গা আছে, কিন্তু কি আর করার, তো আমরা আবার ঘাটে ফিরে আসি। সারাদিন ঘোরাফেরা করার জন্য মাথাটা প্রচন্ড ব্যথা করতেছিল, তাই সবাই মিলে একটু চা খেয়ে নেই। চায়ের ভেতর তো পুরো লবণ দিয়ে রাখছে, একদমই ভালো লাগেনি। যাই হোক, সারাদিন অনেক ঘোরাফেরা করছি, আর আমরা কিন্তু রাতেও প্রচুর ঘোরাফেরা করছি। সেইটা দেখাবো নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।